নমস্কার, আজ আমরা বানাতে চলেছি নিরামিষ ঘুগনি। এর জন্য প্রথমে একটা আমরা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমরা নিয়েছি অল্প কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে আর গোটা জিরে। এবার এটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর, শুকনো কড়ায় ভেজে নেওয়ার পর এটা আমরা একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার কড়া গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, গোটা জিরে ফোড়নে দেবো আর শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পর খানিকটা পরিমাণ হিং দিয়ে দেবো। এবার এটা একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে দেবো একটা আগে থেকে বানিয়ে রাখা পেস্ট, যার মধ্যে দেওয়া আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এবার পেস্টটা খানিকক্ষণ কষিয়ে নেবো। তার মধ্যে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করব খানিকটা পরিমাণে নুন আর তারপর পরিমাণ মতো হলুদ। এইবার এই মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো করে আলু। এটা খানিকক্ষণ মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রাখা মটরটা। মটরটা দিয়ে দেওয়ার পর এবার খানিকক্ষণ মটরটাকে আলুটার সাথে ভালো করে আর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে বেশ খানিকক্ষণ কষানোর পর তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। এবার এটা ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি চিনি, কারণ হচ্ছে এটা যেহেতু নিরামিষ তো এটা হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে, আর এটা খেতেও খুব ভালো লাগে, তো চিনিটা দিয়ে দিয়েছি। এবার খানিকটা জলটাও কমেও এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে বানিয়ে রাখা যে ভাজা মশলাটা ছিল ওটা। এবার এটা দেওয়ার পর খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। এটি নিরামিষের দিনে খুব ভালো লাগে। আর আমরা পনিরও অ্যাড করেছিলাম, ভুলে গেছিলাম, পরে অ্যাড করে দিয়েছি ওটা।